আজকের রাজগঞ্জ ভিডিও প্রশান্ত বর্মনের নিয়ে কিছু কথা। তিনি যেন নায়কের মতো কাজ করে যাচ্ছে। কোনো সময় দেখা যাচ্ছে মিড ডে মিলে স্কুলের বাচ্চাদের সঙ্গে খেতে, আরও ঘুরে বেড়াচ্ছেন তার এরিয়ায়। কোথায় কি দুর্নীতি হচ্ছে কিনা, কোথায় কি কাজ হচ্ছে কিনা, অফিস আদালত ঠিকভাবে চলছে কিনা, সব জায়গায় দেখা যাচ্ছে এই ভিডিওকে। সেই মানুষটারই কথা আজ আমরা শুনবো তার নিজের মুখে। আমার খুব অনুভূতি হতো যে আমার জন্য আমার মা বাসন মাজছে, কিন্তু এই জন্য রাজগঞ্জের প্রত্যেকটা মাকে আমি অনুরোধ করি যে ছেলেকে পড়ান। পিতা মাতা, আমার মা বাবা দুজনেই মানুষের বাড়িতে কাজ করে আমাকে মানুষ করেছে, কিন্তু অনেক কষ্ট করে এই সার্ভিসে এসেছি, যে অনেক লড়াই করতে হয়েছে। যে আমার এক সময় বই কেনার পয়সা ছিল না, এবং তার জন্য আমাকে বাবার সঙ্গে কাজে বেরোতে হয়েছিল, ধান কাটতে হয়েছিল, পাট কাটতে হয়েছিল, এবং আমাকে পড়াশোনা করার জন্য আমার গ্রামের অনেকেই আমাকে হেল্প করেছিল, বই কিনে দিত। জামাটা পর্যন্ত আমাকে অন্যের কাছ থেকে নিয়ে স্কুল করতে হতো। এই জন্য আমি যখন এই সার্ভিসে আছি, আমি গরিবকে ভগবানের চোখে দেখি। তো আমি দেখেছিলাম যে আমাকেও একদিন এইরকম কাস্ট সার্টিফিকেটের জন্য এসডিওর দরজায়, বিডিওর দরজায় নাড়া দিতে হয়েছিল। এই জন্য আমি বুঝি যে কাস্ট সার্টিফিকেটের গুরুত্ব কত। এবং একজন আমার মা যখন মানুষের বাড়িতে বাসন মাজত, আমার খুব অনুভূতি হতো যে আমার জন্য আমার মা বাসন মাজছে। কিন্তু এই জন্য রাজগঞ্জের প্রত্যেকটা মাকে আমি অনুরোধ করি যে ছেলেকে পড়ান। এখন যা পরিষেবাগুলো আছে এখনকার সরকারি পিওতে, সেটা আমরা পাইনি। এই জন্য আমি কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত পরিষেবা আছে সরকারি, সেগুলো জনগণের কাছে পৌঁছে দিতে চাই। মানে শনিবার মঙ্গলবার আমাদের ওখানে সাপ্তাহিক হাট বসে, আমি সেই হাটে দোকানদারি করতাম। অন্যের দোকান থেকে দোকান নিয়ে আমি সেই দোকানদারি যেতাম, ঠেলা টেনে নিয়ে যেতাম, আর তখন আমি 200 টাকা পেতাম, আর খাওয়া খরচ পেতাম। সেই করে আমার উঠে আসা। আমি যেমন সাইকেল কিনেছিলাম, আমার ছাত্র লাইফে যখন সাইকেল কিনেছি, মাঠের মধ্যে গোবর টুকিয়ে, অর্থাৎ গোবর টুকিয়ে সাইকেল কিনেছি। সেই সাইকেলটা এখনো আমার আছে। কিন্তু আজকে আমরা দুই ভাই আমরা নিজের পায়ে দাঁড়িয়েছি, এবং আমরা দুই ভাই এখন সরকারি প্রশাসনিক পদে আছি।